প্রায় এক যুগ পর লাশ হয়ে দেশে ফিরলেন সৌদি আরব প্রবাসী তেরা মিয়া, বয়স আনুমানিক ৩৫ বছর। কোম্পানিগঞ্জ উপজেলার সৈন্য দক্ষিণ ননিখা ইউনিয়নের সুন্দাউরা গ্রামের বাসিন্দা। সৌদি আরবে প্রায় এক যুগ ছিলেন। গত 15 ফেব্রুয়ারি সৌদি আরব কাজের সাইটে মাটি চাপায় সম্ভবত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রায় 21 দিন পর দেশে এসেছে গতকাল রাত্রে ফ্রিজিং গাড়ি করে। এলাকাবাসী আজকে জানাজার নামাজে, আজকে জানাজায় উপস্থিত আমিও আছি। এখানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এমনকি সাধারণ মুসল্লিরা ফজর নামাজ শেষেই কিন্তু জানাজা পড়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন। প্রবাসী ভাইয়ারা যারা দেখবেন, দেশ থেকে যারা দেখবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ভাইয়ের জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। যে ভাই তারা প্রবাসে আছেন, এমনকি দেশে বিভিন্ন কাজে আছেন, কাজের সাইটে আছেন, আল্লাহ তাআলা তাদেরকে ভালো রাখুক। যারা দুনিয়াতে আছে আল্লাহ তাআলা তাদেরকে নেক হায়াত দান করুক। যারা চলে গেছে তাদের কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান হিসেবে যেন তৈরি করে রাখেন। আমি এখানে কোম্পানিগঞ্জ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কোম্পানিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান, সৈন্য দক্ষিণ ননিখা ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় এখানে রয়েছেন। প্রত্যেকের বক্তব্য এমনকি জানাজা সরাসরি দেখাবো ইনশাআল্লাহ। সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কোন নেক আমলও করতে পারে না, মন্দ আমলও করতে পারে না মৃত ব্যক্তি। যতদিন ইল্লা বে সালাসাতিন, যদি তিন কাজটা দুনিয়ায় করিয়া দিতে পারে, যে মানুষ মারা গেলেও তার সওয়াবের একটা ধারাবাহিকতা চালু থাকে। এমন সৎকায় দাঁড়িয়ে একটা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ইত্যাদি তৈয়া গেছে। এইটা যতদিন চালু থাকবো, সে মারা গেলেও সওয়াবের একটা ধারাবাহিকতা তার চালু থাকবে। সে একজন আলিম বা হাফিজে কোরআন আছিল, সে আরো মানুষের আলিম হাফিজ বানিয়ে গেছে। এই ধারাবাহিকতা যতদিন চলতে থাকবো, এই ব্যক্তি মারা গেলেও কবরের মধ্যে শুয়ে শুয়ে সওয়াবের একটা অংশ পাইতে থাকবে। আর সে নেক আওলাদ হয়েছে, নেক আওলাদ নেকি করবো, দোয়া করবো, মৃত্যু ব্যক্তিকে এই সওয়াব পাইতে থাকবো। এই যে লাশ আমার বড় ভাই সেরাজদ্দিন, আল্লাহ তাআলা অংশ হিসেবে বিদেশ সবল আছেন, বিদেশ প্রবাসী জীবনী আছেন, আল্লাহ মারা গেছে। এখন আমরা তার জন্য, তার মফিদর লাগি আমরা সবে দোয়া করতাম। আল্লাহ তাআলা দুনিয়ায় খবর জীবন দিকে আল্লাহ তাআলা শান্তি রাখতো, খবরে বেহেশতের বাগান বানিয়ে দিত। আর আমরা সব এই মরার আগে আগে আমরা খবরের জন্য তৈয়ারি করতাম। আমরা সব একদিন এই 13 দিন যেভাবে লাশ হয়েছে, আমরা প্রত্যেক একদিনে লাশ হইয়া খাটার মধ্যে আমরা শুইয়া থাকমু। আর আমরা আত্মীয় স্বজন আমরা যেন দোয়া করবা। ওয়া আখিরি দাওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোনাল বেশক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আমরা যার জানাজায় হাজির হয়েছি, আমি সৌদি আরবে ছিলাম। আমি আসার যেদিন আমি ওনাদের কাছ থেকে বিদায় নেই, সৌদি আরবে আপনারা দেখেছেন অনেক মানুষ রিয়াদে আমাদেরকে সম্বর্ধনা দিয়েছিল। সেদিন ওনাদের সাথে আমার সাক্ষাৎ হয়। পরের দিনই আমি বিমানে ছিলাম, তার পরের দিনই ঘটনাটা ঘটে। এই ঘটনায় আমাদের তেরামিয়া ভাই আজ আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তেরামিয়া ভাই মতো আমাদের অনেক সন্তান আজকে এখানে যারা সমবেত হয়েছেন, অনেক ভাইয়ের ছেলে, কারো বাতিজা, কারো ছোট ভাই, সকলেই এই আমরা প্রবাসে পাঠাচ্ছি। শুধু আমাদের এই পরিবারকে এবং গ্রামকে আমরা যেন সকলে চলতে পারি, এই হিসাবে আমরা প্রবাসে পাঠাই। আজকে আমাদের ভাই মর্মান্তিক দুর্ঘটনায় মারা যাওয়ায় আমরা সকলেই প্রবাসে যারা আছে আমরা যোগাযোগ করেছি, সকলেই তাদেরকে সহযোগিতা করে এই বাংলাদেশে পাঠাইছেন। এবং আমরাও সকলেই মর্মান্তিকভাবে দুঃখিত এই পরিবারটা যেন, এই সুতাগত পরিবার আত্মীয় স্বজন যারা আছে তার এই সুখ এই দুঃখ তারা যেন বরদাস্ত করতে পারে। আরেকটি খবর, একই টাইমে আজকে এই মাত্র 10টার টাইমে আরেকটি প্রবাসী আপনারা জেনে নেন, তার জন্য দোয়া করবেন। বছর মেম্বার ওই যে গাছগড়ের
গাছগড়ের বছর মেম্বারের ভাই তার উমান প্রবাসে রফিকুল ইসলাম, সেও প্রবাসে মারা যায়। এই 10টার টাইমে আমি গতকালকে রাত্রে সেখানে ছিলাম, সেলিম ভাই যখন আমাকে ফোন দেয় সেখানে ছিলাম, আমি সেটা যাইতে পারি না, কিন্তু আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি তার জন্য দোয়া করবেন এবং আজকে আমাদের তেরামি ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন জন্য তাদেরকে এই দুই মৃত্যুকে জান্নাতুল ফেরদাউস দান করে, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে পরিবারের পক্ষ থেকে কেন ভাই কিছু পরিবার Assalamualaikum. Jadi fata baik itu abra di bu, ada orang yang itu di. Oh terus. Allah maaf kuri. যে সরল মানুষ হইতে পারছে না, কেউ যদি পাওয়া দাওয়া থাকে তারা যোগাযোগ করবা, আর কেউ কষ্ট দিয়া তাহলে তাই না পক্ষ থেকে অনুরোধ করি আপনার আল্লাহ মাফ করে দিবা। আসলে পরিবার এবং ফ্যামিলির দোয়া হবো। এখন জানাজা শুরু হইব, মাওলানা আব্দুল্লাহ সাহেব জানাজা পড়াইবা। মাওলানা আব্দুল্লাহ সাহেব জানাজা পড়াবেন। দর্শকদের যা জানাচ্ছিলাম, প্রায় এক যুগ পরে দেশে ফিরলেন সৌদি আরব প্রবাসী তেরামিয়া লাশ হয়ে। কোম্পানিগঞ্জের 6 নং দক্ষিণ রনিকা ইউনিয়নের সুন্দৌরা গ্রাম এলাকার মুসল্লিরা জানাজার জন্য অপেক্ষা করছে। জানাজায় আমিও পড়বো ইনশাআল্লাহ। যারা বিভিন্ন জায়গা থেকে দেখছেন, প্রবাস থেকে দেখছেন, আল্লাহ তাআলা তাদেরকে ভালো রাখুক, প্রত্যেকের আত্মীয় স্বজনদের আল্লাহ তাআলা ভালো রাখুক। সবাই দোয়া করবেন বাইটির জন্য, দোয়াতে শরীক হবেন ইনশাআল্লাহ। الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. আমিন। জানাজা শেষ হয়েছে। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা চলে যাচ্ছি কোম্পানিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান জেনারেল লাল মিয়া সাহেবের কাছে। আপনি প্রবাসী দীর্ঘদিন ছিলেন, প্রবাসীদের নিয়ে কিছু কথা শুনতে চাই। অনেক প্রবাসী লাইভে আছেন, আসলে আপনারা প্রবাসী গেলে প্রবাসীদের যে রেসপেক্ট, প্রবাসীদের ভালোবাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দেশ ও বিদেশে প্রবাস অবস্থায় যারা আছেন সকলকে জানাই আজকের এই মর্মান্তিক জানাজার শেষে আন্তরিক শুভেচ্ছা। আপনারা আসলে লাইফে আছেন যারা, আমরা আসলে বক্তব্য দেওয়ার মতো না, যেভাবে আমরা লাশ পাচ্ছি। আজকে আমি একটু আগেই বলেছি আমাদের গাছগড়ের বাসার মেম্বারের ভাই উমান প্রবাসী, সেও এই 10টায় তার জানাজা। ইতিমধ্যে আমাদের তেরামিয়া ভাইয়ের জানাজা সম্পূর্ণ করলাম। আসলে আমরা যেটা প্রবাসে গেছি, প্রবাসে রয়েছি, প্রবাসের সকলের সাথে দেখা হয়। আসলে প্রবাস গেলে বোঝা যায় প্রবাস জীবনটা যে কেমন। এই জীবনটা নিয়ে, এই জীবনটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য প্রবাসে যারা আমাদের এই কষ্ট পরিশ্রম করতেছেন, আসলে আমি দেখে আসছি, এসে সকলের কাছেই কথাবার্তা বলি, যে কোনো মিটিংয়ে বা যে কোনোখানে বলি, প্রবাসীদের কথা না বললেই আমার না হয়। কারণ রিয়াতে এমন একটা অবস্থা দেখে আসছি, অনেক মানুষ কাজকর্মে নাই, অনেকে কাজ করে বেতন পাচ্ছে না, অনেকে খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারছে না। যাক, আমাদের বাংলাদেশের সকল মানুষ আসলে আমরা ভালো মানুষ, এবং আমাদের বিশেষ করে
উত্তর সিলেটের কোম্পানিগঞ্জের সকল মানুষই একে অন্যর দুঃখ বুঝে একে অন্যকে সহযোগিতা করে মানে দেখে রাখছে। এর জন্যই আমি খুব খুশি হয়েছি এবং আমরা যাওয়ার পরে যেভাবে তারা আমাদেরকে সম্বর্ধিত করে আনন্দ সে বাংলাদেশের একজন মানুষ পাইলে তারা কি যে করতে পারে, কিভাবে খাওয়াবে, কিভাবে রাখবে, প্রতি ঘরে ঘরে আমাদেরকে খাওয়াইয়া, আমাদেরকে অনুষ্ঠান করিয়া, আমাদেরকে হাত মিলে বুকে বুক মিলে মানে আনন্দ উল্লাসের মাধ্যমে তারা দিন কাটায়। কিন্তু প্রবাস জীবনটা অনেক কষ্টের জীবন। এই প্রবাসে থেকে আমাদের যিনি আজ আমাদের ছেড়ে চলে গেছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবাসে যারা আছে, আমাদের ভাই ভাতিজা আত্মীয় স্বজন যারা আছে, সকলেই যেন আমাদের সুস্থ থাকে। আমরা সকল মুরব্বী, আমাদের এলাকার সকল মিলে যেন আমরা নামাজ পড়ে দোয়া করি আমাদের ভাই ভাতিজা আত্মীয় স্বজন সর্বসময়ে এই দুর্ঘটনার সম্মুখীন থেকে বেঁচে, অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে সুস্থ মতে যেন আমাদের বাংলাদেশে এসে আমাদের সকলকে নিয়ে আমরা যেন একে অন্যর দুঃখ সুখ, সুখ দুঃখ মৃত্যু সমবেত হইতে পারি। সকলের জন্য বালা থাকে, আমরা সকলে নামাজ পড়িয়া আমরা দোয়া করতাম। আর প্রবাসী ভাই যারা আছেন আমাদেরকে আসলে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের দিকে নজর রাখবেন। এই যেভাবে আজকের লাশটা আসছে, যে কোনো লোক এখানে অ্যাক্সিডেন্ট অথবা কোনো যদি অসুস্থ থাকে, আমি দেখে আসছি আপনারা সকলে কিন্তু দৌড়িয়ে গিয়ে তাকে চিকিৎসা এবং লাশ বাংলাদেশে পাঠানোর জন্য সহযোগিতা করেন। আমরাও এই সহযোগিতা করে যে কোনো সময় প্রশাসনিক সহযোগিতা করে আমরাও সহযোগিতা করি বাংলাদেশের জন্য আমাদের মানুষ হয়ে পৌঁছে। তা আমি আশা করব, ধন্যবাদ প্রবাসী ভাই যারা আছেন, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করেন। আমরাও সকলে নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করব, আপনারা যেন ভালো থাকেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক, আপনার কথাগুলোকে কবুল করুক, আমিন সুম্মা আমিন। দর্শক, জীবন যুদ্ধের স্বপ্ন জয়ী এমনও আছে যাদের ঘাটে ফিরে শূন্য তরি। প্রায় এক যুগ পরে লাশ হয়ে দেশে ফিরলেন প্রবাসী তেরা মিয়া, বয়স আনুমানিক 35 বছর। আমি অনেক সময় বিভিন্ন লাইভে কিন্তু চন্দ্রের সাথে কথা বলি, আজকে আবেগে দিক হারিয়ে ফেলেছি, যার কারণে কিন্তু প্রথম লাইভটি কেটে যায়, কথা বলতেই পারিনি। এলাকার ভাই, আমার বাড়িও কোম্পানিগঞ্জ, আমার বাড়িও দক্ষিণ রনিখাই, বাইটির বাড়িও দক্ষিণ রনিখাই, আমার 2 ভাইও প্রবাসী। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। শুধু আমার ভাই নয়, যত মুসলমান ভাই প্রবাসে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, আল্লাহ তাআলা তাদেরকে ভালো রাখুক, কাজের সাইটে ভালো রাখুক। আসলে গত 15 ফেব্রুয়ারি কাজের সাইটে ঘটনা ঘটে মাটি চাপায় কয়েকজন, প্রায় 3 থেকে 4 জন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এখানের এক ভাই তেরা মিয়া ভাই, প্রায় 21 দিন পর গতকালকে রাতে ফ্রিজিং গাড়ি করে লাশ আসলো বাড়িতে। বুকের মানিকতন ফিরে পেলেন মা বাবা ভাই। 4 ভাইয়ের মধ্যে ছোট ভাই গত রমজানে দেশে আসার কথা ছিল, আসার পর বিয়ে করার কথা ছিল। আসলে আমাদের এলাকায় দেখা যায় বা বিভিন্ন জায়গায় যখন ঘর সম্পূর্ণ হয় না, মাটির ঘর থাকে, মানুষ চায় দালান ঘর হোক, তো তারা ঘর সম্পূর্ণ করে দেশে ভাইকে পাঠাবেন, বিয়ে করাবেন। তো বারবার বলছিলেন, ভাই বলছিল যে ঘরের কাজ শেষ হয়ে যাক, বাড়ি যাব। তবে ঘরের কাজ শেষ হলো না, বাড়ি যাওয়ার সুস্থভাবে বাড়িতে যাওয়ার হলো না, লাশ হয়ে দেশে ফিরলেন। তারপরও ওনাকে আমরা পেয়েছি, জানাজার নামাজ পড়েছি, আত্মীয় স্বজনরা পেয়েছি, দোয়া করেছি, আল্লাহ তাআলা উনার জীবনের সব গুনাহ মাফ করে দেখ, আমিন। যত প্রবাসী ভাইয়ারা, এমনকি মুসলমান ভাইয়ারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, তাদের কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান হিসেবে তৈরি করে রাখুক, তাদেরকে আল্লাহ তাআলা ভালো রাখুক। প্রত্যেকের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে ভালো রাখুক। আমরা যাদের পিতামাতা আছে দুনিয়া, আমরা পিতামাতার সেবা করি। আসলে পৃথিবী কারো আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। সব রঙিন পরিচয়, দাম্ভিকতা, অহংকার যাই করেন, যত পাওয়ার দেখেন, 1 সেকেন্ড আপনি এখন যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, 1 সেকেন্ড পরে আপনি লাশ। আত্মীয় স্বজন যারা আছে, অর্থাৎ এই দুনিয়াতে এখন যদি হয় আপনার বাস, কিছুক্ষণ পরে হয়ে যেতে পারেন লাশ। আমি এখন কথা বলছি, কিছুক্ষণ পরে এমনও হতে পারে যে আমি কথা বলতে পারবো না। আমার আত্মীয় স্বজন, পিতা মাতা, ভাই বোন, আমার বউ, সবাই পাগল হয়ে যাবে। কতক্ষণ গোসল করাবে, কতক্ষণ মাইকিং করবে, কতক্ষণের ভিতরে মাটির ঘরে নিয়ে রাখবে। অর্থাৎ লাশ হয়ে যাওয়ার পর তাড়াহুড়ো পড়ে যায় যে কত দ্রুত আপনাকে কবরে রাখা যায়। অর্থাৎ এই দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। এই দুনিয়াতে যা করবেন তা ভোগ করবেন। অর্থাৎ সত্য কথা বলুন, ভালো কিছু করুন। অহংকার, দাম্ভিকতা, ক্ষমতার পাওয়ার আপনিও দেখাতে পারেন, আমিও দেখাতে পারি, তবে এই ক্ষমতা চিরস্থায়ী নয়। শুধু চিরস্থায়ী এই দুনিয়ার যা করবেন, আখিরাতে তা ভোগ করবেন চিরস্থায়ীভাবে। অর্থাৎ আমরা কোথায় আছি, কি করছি, যা করছি ভালো যেন করি। যদি ভুল করি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলার কাছে তওবা করি, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আমি সহ আমার প্রত্যেক মুসলমান ভাইয়ের জন্য দোয়া চাইব, আমার প্রবাসী তেরামি ভাই সহ প্রত্যেক প্রবাসী ভাইয়ের জন্য দোয়া চাইব। আল্লাহ তাআলা প্রত্যেক প্রবাসীকে, দেশের প্রত্যেক
সংগ্রামী ভাইকে, যারা জীবনের জন্য সংগ্রাম করছেন, পরিবারের জন্য সংগ্রাম করছেন, সঠিক পথে চলছেন, তাদের জন্য দোয়া চাইবো, আল্লাহ তাআলা তাদেরকে ভালো রাখুক। সবার দীর্ঘায়ু সুস্থতা নেক হায়াত কামনা করে বিদায় নিচ্ছি। আমি কিছু কথা বলতে চাই। আমার প্রিয় ভাই পেয়ে গেছি, সেলিম ভাই, যিনি কিন্তু খবর দিয়েছিলেন। সেলিম ভাই একটু আমার তেরামিয়া ভাই, প্রবাসী ভাই, এমনকি এলাকার যত ভাই প্রবাসে আছেন, যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, তাদের উদ্দেশ্যে একটু কথা বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আজকে এইখানে আমরা উপস্থিত হয়েছি সব মুসল্লিয়ান কেরাম, যে আমাদের প্রবাসে একটা রেমিটেন্স যোদ্ধা মারা গেছিল, আমার চাচা সুন্দররা গ্রামের ও রিয়াদে গত 15 ফেব্রুয়ারি এই মাটিচাপায় রিয়াদ খাজের সাইটে। তখন যাক আমরা যে ওনাকে পেয়েছি, যত প্রবাসী ভাইরা ওনাকে দেশে পাঠাইতে যতটুকু সাহায্য সহযোগিতা করছেন, যেমন বনির আমার নুরমিয়া চাচা, উনি আমার সাথে কথা কইছেন। এর বাদে আমার গ্রামের যে বা যারা আছেন সবচেয়ে বেশি কষ্ট করছেন আমার মসজিদ চাচা। তখন মসজিদ চাচা বা আমাদের এলাকার দেশের যত মানুষের প্রবাসে সহযোগিতা করেছেন, তাদেরকে আমি আমাদের গ্রামের পক্ষ থেকে, ওনার পরিবারের পক্ষ থেকে তাদের কাছে আমরা ঋণী। ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আর যারা যে আমাদের দেশে যারা, যেমন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, আমাদের এমপি মহোদয় জনাব ইমরান আহমদ, এবং প্রবাসী কল্যাণ যে বর্তমান শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, উনার মাধ্যমে, ওদের সকলের সহযোগিতার মাধ্যমে আমাদের লাশ যে আনলিগেল অবস্থায় এত তাড়াতাড়ি এত দ্রুত আসার কোনো কথা নাই, আসতেও পারে না। তবে উনি যে আমাদের এলাকার দেশের সকল নেতাকর্মী, বাংলাদেশ সরকার জননেত্রী শেখ হাসিনার সকলের সহযোগিতায় আমাদের এত তাড়াতাড়ি দ্রুত লাশ পেয়েছি। আজকে ওনাকে এই মুহূর্তে জানাজা করে ওনাকে দাফন দিতে পারছি। তখন সকলের কাছে আমি আমার গ্রামের পক্ষ থেকে, ওনার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ। আর ওনার জন্য সকালে দোয়া করবেন, ওনাকে যেন আল্লাহকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, এই বলে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা প্রত্যেককে ভালো রাখুক। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।